একটা মা সন্তানের চেহারা দেখলে সব কয়ে দিতে পারে। আর ফের না দিলে ও বেটি আর কবিতা বইতো সে করে খাও। অর্ধেক ভাই ওর ভালো লাগবে। আরে এরা তো সব সময়ই খায়। না পরে খাও এই একটা জমজমের পান কি রে তুমি চাইতেছিলাম মনে মনে। তারপরে মা হাতে দিয়ে দেয় লাগে কি না দেখবো না লাগবে। আব্বা আচ্ছা ভাবি হ্যাঁ দেও সিনটা কেমন লাগে ভাই ইয়ে কি দরকার ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি মনে আবার বিয়ের সময় তো সবই দিছি কান দুধ দিতে পারিনি দেখ পসিবল ভাই ওইটা আবার মনে করে দিয়েছে অনেক সুন্দর হয়েছে। আপনার যে কি অবস্থা ইয়া বোর্ডে জানলে ফাল হয়। ঠিক আছে মনে হইতেছে ভাবি হ্যাঁ এই যে শ্যাম্পু সবার আছে আমারও দিও তুমি অত তাও ভাইয়া সেন্ডা তোর আব্বা সিকো ভাবে একটা ঘুরিয়ে আনছি চাইছিল না কতবার টানতে লাগে আগে তার বলবা না এই তো ভ্যালু জিনিস জানোস নি আর আনছি তোমার লিয়া এটা নিস এদিকে আসো হেলিকপ্টার দুলাভাই আপনার জন্য একটা কঠিন জিনিস নিস আপনার পছন্দ আমি জানতাম আর শালা আল্লাহ একটা কঠিন জিনিস আনবো। হ্যাঁ মানে কিন্তু কি দরকার আসছিল মানে আর তো আছে অনেক কিছু তাই না। আপায় ফোন দিয়ে কইছিল আমরা নাকি একটা অনুষ্ঠানে গেলে মানুষ হাসাহাসি করে চুল নিয়ে এটা হচ্ছে ফাইবার এবার ফাইবার ফাইবার এটা হচ্ছে গিয়ে ওই মাথায় দেয় চুল কম থাকলে মাথায় দিলে পাতলা চুল বড় বড় লাগে আপনার কাজে লাগবে ভাবি হ্যাঁ ভাই এই যে বেশি রে আবার একটা দিও হ্যাঁ। আর তোমার যেটা পছন্দ তুমি এটা রাখবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেয়াই তোমার জন্য একটা জিনিস আনছি আমার খুব পছন্দ হয়েছে ভাবলাম নিজে পইরা যায় কি বলি না তাই কিনা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছিস নুপুর এই তো ভালো আছে। কেমন আছেন দুলা ভাই? আছি মোটামুটি ভুলো ভাই মানে এমন ভাব করতেছেন মনে হয় কিছু জানেনই না। আর ওই কথাই তো আমি তোরে বলতে চাইতেছি। এই যে মনে কর তোরে বিদেশে পাঠাইছি আল্লাহ রহমতে তুই এখন ভালো আছিস তোর মাধ্যমে মনে কর ওর যদি একটা উপকার হয় মানে তুই মানে আমি বলতে চাচ্ছি ওরা একটু নিয়ে যা কোনোভাবে নিয়ে যা ও তো কোনো কাম টাম জানে না আমার কাছে মনে হয় কি 4 টাকা দিয়ে যে না পাঠাইয়া এই যে যদি কিছু করে কৃষিকাজটাও করে তারপরও বাপ মার সামনে থাকতে পারবো হাসি খুশি হয়ে থাকতে পারবো অনেক শান্তি ওই জায়গার আগের জায়গা নাই তারপর তুই যেহেতু কইছস তাইতাম আমার কাছে তো 5,000 টাকা নাই রে এক কাম করি ভাইয়া 2 মাস পরে ওখানে যাইয়া অটো কেনার টাকা পাঠাই ওটা চালাক পাশাপাশি কিছু কামও শিখো বাপ মার চোখের সামনে থাকবো ভালো থাকবো মানে আমার শালা হবে অটো ড্রাইভার আর অটো কেনার টাকা তো আমার নিজের কাছে আছে তাই না। আরে ভাইয়া কোনো কাজ ছোড়ো না ভাইয়া মানে ওই যে কি করি আমরা যদি একবার দেখতে বিদেশ যাওয়ার নাম নিতে না বুঝছি বুঝছি আমারে আর কিছু তোরে বুঝাইতে হবে বয়স তো আমার কম হয় নাই সব বুঝছি। কিছু গাছ টাছ লাগাবি নাকি খুব তো বড় বড় কথা বলছিলা আমার ভাই আমার সব কথা শুনে বলার সাথে সাথে কাজ হয়ে যাবে কি হইলোটা কি কোন কাজ হইলো জীবনে বহুত বেঈমান ভাই দেখছি বহুত বেঈমান ভাইয়ের গল্প শুনছি কিন্তু আমার ভাইয়ের মতো বেঈমান আমি জীবনে কোনোদিন দেখি না। নির্বাচন করার জন্য সামান্য কিছু টাকা চাইছিলাম পেয়াদমের মতো মুখের উপর মানা করে দিল কিছু চাইনি সামান্য কিছু টাকা কি চাইছিলাম পরে কোন দিকে কি কইলো 2 লাখ টাকা আরে আমি কি ফকির নাকি আমি গরিব মানুষ নাকি বিগল আসতেছি তুইছে কোন কই বিগল কই কি যাবো আরে বিয়ে তো ভেঙে গেছে আর মেয়ের মা তোর ভাইয়ের সাথে বিয়ে দিব না না কেন ওরাই তো বিয়ার প্রস্তাব পাঠাইলো তাহলে এখন আবার ভাঙিয়ে দিব কেন তো বাংলাতে কি করবো টাকা পয়সা আছে তোমার পুতের কাছে হ্যাঁ বিদেশ থেকে তো খালি যেতে আইছে গ্রামের মানুষ সব জানছে কিছুই নাই না না ঠিকই আছে বিয়া কেন ভাঙবে না একটা বিদেশি বুলার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে মায়ের বাপ মা কেন তার কাছে বিয়া দেবে? কি কছে সব কথা শফিকুলের বিদেশে টাকাই তো বাড়ি ঘর দুয়ার সবকিছু হয়েছে ও টাকায় তোরই কুল লেখাপড়া করতেছে সংসারের যাবতীয় খরচ চলতেছে এই শফিকুলের টাকায় আমগর তোর কোনো অভাব বলতে কিছুই নাই আর তোরই কুলের লেখাপড়াও তো তার টাকা দিয়ে চলতেছে তা আমাগর অভাবটা কই দেখলো এরা আরে অভাব আছে খালি থাকা খাওয়ার চাহিদাই তো সবকিছু না আরে মানুষের এইখানে মনে অনেক চাহিদা আছে এটা তোমার পুরা পূরণ করতে পারবো না বুঝো না তুমি এটা আব্বা আব্বা কালকে চলে যাবো আমি
কিন্তু 2 মাসের ছুটি নিয়ে আইলি এত তাড়াতাড়ি যাবি কেন? এই এত কথা বলতো তুমি কি বুঝবা? টাকার দরকার, টাকা ছাড়া পুরুষ মানুষ পুরুষ হয় না। যেতে তো আব্বা একদম ঠিক কথাই কইছি। তাছাড়া এখন বয়স হয়ে তো টাকা ইনকাম করে, তাই না? আইসাবি করে বসে না থাইকা যা টাকা ইনকাম। ভালো থাকি, সময় মতো খাওয়া দাওয়া করিস, শরীরটা নষ্ট করিস না। ভাইয়া ওই আমার চোখের অপারেশনটা করাইস, 2 লাখ আছে, একটু ভালো জায়গা দিয়ে করাইস। চাইছিলাম তো আমি থাকতে, খেয়ার করুন। আর মনিরার ব্যবস্থা করতেছি আমি, 3-4 মাসের মতো সময় লাগতে পারে ভাবি। ঠিক আছে ভাবি, টেনশন নিও না, আমি এটা ব্যবস্থা করে দিব না। তুমি নিজের দিক খেয়াল রেখো আর ফোন দিতে ভুললো না। হ্যাঁ, তুমি একটু আমার আর আব্বার দেখে রেখে আসি, চিন্তা করো না। দূরে বেয় না, একটা ফোন আনছিলাম, আমি ব্যবহার করছি, ভাবছিলাম যাওয়ার সময় দিয়ে যাবো। এটা ব্যয় করিস, ভালো কথা আইস। তরিকুল ভাইয়া পড়াশোনা করিস ভাইয়া, ঠিক যা লাগবে আমার ফোন দিয়ে কইস। হ্যাঁ, আছে আছে। এরপর যখন তুমি বিদেশ দিয়ে আইবা অনেক একটা স্বর্ণের চেইন দেবে। এটাই নে, তুই পড়ি না রে, গলা চুলকা 10 কি আবার বন্ধু যাবা আইলা কেন? বললাম না শরীরটা ভালো না, ভিতরে থাও। একটা মা সন্তানের চেহারা দেখলে সব কয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগিয়ে আইসস, 15 দিনের মাথায় কেন চলে যেতেছস? আমি সব বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করুম বাবা? আমি যে অবস্থানে আছি আমি তো কিছুই করতে পারতেছি না। তুই অনেক কষ্ট পাইছস, আমি জানি তুই অনেক কষ্ট পাইছস। এটা আর কি কষ্ট, আমার কষ্ট হয় নাই। আমার বাপ, ভাই, বোন, তুমি সব তোমার আপন লোক, এও গেছে কষ্ট পাইনি মা। সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায়, আব্বা যে দালালের মাধ্যমে আমার পড়াইছিল, হ্যাঁ তো কইছিল ব্যবসায়িক ভিসা, 40,000 টাকা বেতন, মালিকের খানা পিনা, থাকাটা বলে ফ্রি। যাওয়ার পরে ধরে দিচ্ছে আম্মা মাজরা ভিসা। কোনো কাম টাম তো পারতাম না তখন, ওই জায়গার বাসাটাও পারতাম না, মরুভূমিতে কাজ করতাম না, বিশাল মরুভূমি, উটগুলারে খাবার দিতাম, কতগুলো ভেড়া ছিল আমার কপিলের, এগুলো পালতাম, ঘাস পাতার চাষ করতাম। দেহার কেউ নাই, মরুভূমির রোদ, অনেক তাপ আম্মা, হাতের ভিতরে ফোসকা পড়তো, ঘাড়ে গলায় যে জায়গা হাত দিতাম আম্মা সেই জায়গা ফোসকা, অনেক জ্বালা বড় হইতো আম্মা, অনেক কষ্ট পাইছি আম্মা, একটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না আম্মা। কষ্টটা আর কষ্ট মনে হইতো না যখন ভাবতাম আমার পরিবার সবাই সুখে আছে, আমার মা সুখে আছে, আমার বাপ সুখে আছে, আমার ভাই সুখে আছে, অনেক শান্তি লাগতো, সব ভুলে যেতাম। আর খালি দিন গুনতাম কবে বাড়ি যাও, সবাই এক লগে দেখবো, সবাই অনেক সুখী। তো আম্মা বাড়িতে আসার পরে যেটা বুঝলাম, কাউকে সুখী করতে পারিনি, আমি সবার প্রয়োজন মেটাইতে পারি নাই। সমস্যা নেই আম্মা, আল্লাহ আমার যতদিন রাখছে আমি কষ্টটা করে যাও, তোমরা সুখে থাকো, তোমার সুখটাই আমার সুখ আম্মা। মাথা একটা ফু দিয়ে দিবা, তোমরা শান্তি থাকলে আমার শান্তি, তোমরা সুখে থাকলে আমার সুখ।